আপনি যদি সৌদি আরবের আবাসিক হোটেলের কাজে আসেন তাহলে এই বিষয়গুলো আপনাকে জানতেই হবে। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আবাসিক হোটেলের সুযোগ সুবিধা কি, আবাসিক হোটেলের কয়টি সেক্টরে প্রবাসী বাংলাদেশিরা কাজ করতে পারে এবং কত পাওয়া যায়। আসসালামু আলাইকুম, আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকের ব্লগে আমরা আলোচনা করব যারা 2025 সালের শেষের দিকে অথবা 26 সালে সৌদি আরবে আসতে চান তাদেরকে নিয়ে। তো আবাসিক হোটেলে সাধারণত 3 ধরনের কাজ থাকে, বিশেষ করে বাংলাদেশ থেকে যে প্রবাসী শ্রমিকরা আসে কাজ করার জন্য তাদের জন্য কিন্তু 3 ধরনের কাজ থাকে আবাসিক হোটেলগুলোতে। তো আজকে আমরা সেই কাজগুলো নিয়ে আলোচনা করব, তাহলে চলুন আজকের ব্লগটি শুরু করা যাক। আবাসিক হোটেলে 3 ধরনের কাজগুলো হলো হাউসকিপিং কর্মী, রিসেপশন কর্মী এবং রুম সার্ভিস কর্মী। বাংলাদেশ থেকে যে প্রবাসীরা আসে বা অন্যান্য দেশ থেকে যে প্রবাসীরা আসে তারা সাধারণত হাউসকিপিং কর্মী এবং রুম সার্ভিস কর্মীগুলোর কাজ পেয়ে থাকে, এবং রিসেপশন কর্মীগুলো হয়তোবা সৌদি আরবের মানুষজন অথবা আরবিক ভাষা জানা যে দেশের নাগরিকরা আছে তারা করে থাকে। তো আমরা দুইটি বিষয় নিয়ে আলোচনা করব, রুম সার্ভিস কর্মী এবং হাউসকিপিং কর্মী নিয়ে। আমরা প্রথমেই হাউসকিপিং কর্মীর সুযোগ সুবিধা এবং কি কি কাজ করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। হাউসকিপিং কর্মী হিসেবে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনার কাজ হলো বেড চেঞ্জ করা, রুম পরিষ্কার পরিচ্ছন্নতা করা, টয়লেট ক্লিন করা এবং আশেপাশে যে পুরো হোটেলটাই হচ্ছে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। এবং যোগ্যতা হলো সৌজন্যবোধ আচরণ থাকতে হবে, কেননা কাস্টমারের সাথে কিন্তু সৌজন্যমূলক আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে এবং তাদের সাথে আরবিতে কথা বলতে হবে। ইংলিশ জানা থাকলে আরও ভালো, তবে ইংলিশ না জানা থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই, আরবি জানা থাকলেই হলো। হাউসকিপিং কর্মী হিসেবে আপনাকে দীর্ঘ 12 ঘন্টা ডিউটি করতে হবে। কাস্টমারের যে কাপড়গুলো আছে সেগুলোও কিন্তু ক্লিন করতে হতে পারে লন্ড্রিগুলোতে। এবার আমরা কথা বলবো রুম সার্ভিস কর্মী নিয়ে। রুম সার্ভিস কর্মীদের কাজ হলো অতিথিদের রুমে খাবার সরবরাহ করা, তাদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা এবং বিল পেমেন্ট করা। এই কাজটি করার জন্য মোটামুটি হলেও কিন্তু ইংরেজির দক্ষতা থাকা ভালো, ইংরেজি না জানলেও হবে, ভালো আরবি জানলেই হয়। আপনারা যখন প্রথম সৌদি আরবে আসবেন প্রথমেই কিন্তু আপনাদের হাউসকিপিং কর্মী হিসেবে দেওয়া হবে। সেখানে হয়তো বা 1 বছর 2 বছর থাকার পর যখন আপনারা আপনাদের দক্ষতা প্রমাণ করবেন তখন আপনাদের পদোন্নতি হয়ে আপনারা কিন্তু রুম সার্ভিস কর্মী করতে পারবেন। আবাসিক হোটেলের কাজের সুবিধা হলো আপনারা কিন্তু এসির ভিতরে ঠান্ডার ভিতরে কাজ করতে পারবেন, এবং আপনারা যদি একটা রুমের ভিতরে যান সেখানে কিন্তু খুব জোরে যে কাজ করতে হবে তা কিন্তু নয়, প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় নিয়ে একটি রুম ক্লিন করতে পারবেন, যেটা কিন্তু অনেক ভালো একটা সুবিধা। এবং অসুবিধা হচ্ছে এখানে কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করতে হয়, 12 ঘন্টা ডিউটি, 12 ঘন্টায় কিন্তু আপনাকে ক্লিন করতে হবে এবং পাশাপাশি কিন্তু আপনাদেরকে টয়লেটও ক্লিন করতে হবে। টয়লেট থেকে শুরু করে যা যা আছে পুরো রুম কিন্তু আপনাদেরকে ক্লিন করে তাদেরকে সার্ভিস দিতে হবে। আমি নিজেও কিন্তু দীর্ঘ প্রায় 2 থেকে 3 মাস আবাসিক হোটেলে কাজ করেছিলাম যখন 2023 সালে প্রথম সৌদি আরবে এসেছিলাম। তো বিভিন্ন সমস্যার কারণে আমার সেই কাজটি হয়নি, সেজন্য আমি চলে এসেছি, এখন আমি রেস্টুরেন্টে চাকরি করছি। আপনাদের বেতন হবে সাধারণত 1500 রিয়াল থেকে শুরু করে 2500 রিয়াল পর্যন্ত হতে পারে। সাধারণত প্রথম দিকে 1500 রিয়াল হয় এবং আপনার যোগ্যতা অনুযায়ী যখন না আপনি হয়তোবা 6 মাস 1 বছর যাবে তখন কিন্তু আপনার বেতন বৃদ্ধি পাবে এবং আপনার বেতন 2500 রিয়াল পর্যন্ত হতে পারে। অনেক হোটেলগুলো কিন্তু খাওয়ার দায়িত্ব নেই এবং অনেক হোটেলগুলো নিজের খাবার নিজেকেই ব্যবস্থা করতে হয়। তাই যখন আপনারা সৌদি আরব আসার জন্য ভিসা নেবেন এজেন্সিগুলোর সাথে কিন্তু আপনারা চুক্তি করে নেবেন যে খাবারটা কি নিজের নাকি কোম্পানি বহন করবে। তো বন্ধুরা, আজকের ব্লগে চেষ্টা করেছিলাম আবাসিক হোটেল কাজের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার। আশা করছি ভিডিওটা থেকে কিছুটা হলেও জানতে পেরেছেন, যা আপনাদের প্রবাস জীবনকে আরও সুন্দর করে তুলবে। তাই আগামী দিনে সৌদি আরবের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং অন্যান্য কাজের ভিডিও পেতে এবং আমার ব্যক্তিগত ব্লগ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।